আহ কি পেয়েছিস? দেশটাকে মগের মুলুক পেয়েছিস নাকি রে? আজ যতক্ষণ পর্যন্ত এই দেশটাকে আমি শাসন না করতে পারবো, এই চুটিয়া করে রাখে, লুট করে রাখে, এই দেশটাতে এখনো 18 কোটি বিপ্লবী জনতা জায়গা আছে এই দেশটাকে রক্ষা করার কারণে। আর তোরা এই কয়েকজন মিলে এই পার পেয়ে যাবি, সবাইকে জিম্মি করতে চাচ্ছিস, কারোর স্বাধীনতা, এই মানুষের স্বাধীনতাটাকে জিম্মি করে নিতে চাচ্ছিস না। এটা আমি হইতে দিব না। এই দেশটাকে আমি স্বাধীন করে ছাড়বোই ছাড়বো আজ, ইনশাআল্লাহ। কি ব্যাপার বে? আর কি মাথা মাথা খারাপ হয়ে গেল নাকি? আর কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো ভেবে ওর পাই না। তো আমি ওর কাছে যাই, বিষয়টা। ও ভাই, শোনো শোনো শোনো, তোমাকে দেখতে পেয়েছি। শোনো শোনো, বলছিস রে, এই তাড়াতাড়ি কর, আমার তাড়া আছে। তো লাঠি ছোটালে কোনটা যাইছো? লাঠি ছোটা লিয়া আমি যাচ্ছি এই দেশটা যারা লুটপাট করে খাচ্ছে, সন্ত্রাসীগিরি করে খাচ্ছে, তারপরে তোমার মনে করো যে মহলম পাঠি, এই দেশটাতে ইদানিং ফের কি হয়েছে, ধর্ষণের পর ধর্ষণ, ধর্ষণের পর ধর্ষণ। দেখা যাচ্ছে বিদেশ থেকে কেউ চালান করে হারকে দেশে ধর্ষণ পেটকে দিয়েছে, এরকম উত্তেজনা শুরু করেছে। কি পেয়েছে এরা রে? হ্যাঁ, এরাকে যাচ্ছি আমি চেষ্টা করতে। নাই মাছ একলা কিছু করতে পারবে তুমি? এরা কলঙ্কের চাদর দিয়া এই দেশটাকে একবারে ঢাইকে ফেলেছে, আর কিছু করতে পারবো না। মানে আমি একলাই চালার বেটা চালারকে একবারে ফাটিয়ে ফেলে দেবো আজ। হ্যাঁ, তুমি একলাই যা পারবা না, হারিয়ে যেতে না ইলাজ, 10 মিলে করে কাজ। চলো গ্রামের মাথা পরে কাজ যাই। তারপরে তুই খেলার কথা কইস নি রে, কথাটা তুই ঠিকই কথা কয়েছিস। তাহলে চ চ চ চ চ, ওই গ্রামের মাথা পরে কাছেই যাই। চ চ চ চ চলো চলো, চ, লাঠি ফেলে দাও। আচ্ছা চ। চলো। তোমরা ফের কোনটা যাবে? এই না কোনটা গেছিলে? এই আমরা যাচ্ছি একটু গ্রামের মাথা পরে কাছে। তুমি কোনটা যাচ্ছো? আমরা কাজে গেছি, আমি ঘুরে ফিরে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাচ্ছো? হ্যাঁ, তো চ একটু ওই যে গ্রামের মাথা পরে কাছে চলো, একটা আলাপ আলোচনা করবো। আসো তো। কিসে আলাপ আগে শুনি আমরা? আচ্ছা, ওঠে গেলি বুঝতে পারবে। আসো না, বুঝতে পারবে। আসো, আসো। চলো চলো তো চলো চলো। কতদূর আর মাথা পরে বাড়ি? এই মাথা পরকে যে ভালো করে বুঝে শুনিয়ে কথাগুলো কইতে হবে, বুঝতে পারলে? তাহলে কিন্তু হবে না। আর এটার একটা বিহিত না করলেও হবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? মাতাবর সাহেব, মাতাবর সাহেব, মাতাবর সাহেব, মাতাবর সাহেব, মাতাবর সাহেব, আছে বাড়িতে? নামো নামো এখানে নামো, নামো এখানে, মাতাবর সাহেব বাড়িতে না, নামো। বাপরে বাপরে, মাতাবরের বাড়ি চামচাটা সালা বড় মাতাবর হয়ে গেছে ভাই। আর মুখ দেখে খাওয়া যায় না, কিন্তু ভালো করে কথাটা কয়া যায় না যে মাতাবর ঠেকেরা আছে। চলো 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 চলো। এই যে মাতাবর বসে আছে। কোনটা বসে আছে? আসসালামু আলাইকুম মাতাবর সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। বসেন বসেন, আপনারা বসেন। আল্লাহ মালিক, বসেন, আপনিও বসেন। কি খবর আপনাদের? কিসের জন্য এসেছেন আমার কাছে আপনারা? তুমি কবে না আমি কব? না তুমি কও, তুমি মুরব্বী মানুষ। হ্যাঁ হ্যাঁ, তুমি কও। আচ্ছা। ওই মাতাবর সাহেব, মানে আমরা খুব একটা বিষয় নিয়ে চিন্তিত আছি আর কি। কথা হলো, এই হামারগে সমাজের যে যুব সমাজটা, অত্র এলাকার যুব সমাজটা একবারে নষ্টর দিকে যেছে। তো এটা লিয়ে কি করব না করব, মানে এই পদক্ষেপ নিয়ে আমি আজ একলাই মাঠে নেমে গেছিলাম। তো এই যে সাদ্দাম কইলে যে তুমি একলাই পারবে না, কথাটা ফির ঠিক, একলাই পারবো না। তখন কোনো বুদ্ধি না পেয়ে আজকে আপনার কাছে আইনু যে এটার কি সমাধান করা যায়, কি ডিসিশন দিচ্ছেন আপনি, এই আপনার মুখ থেকে শোনার কারণে আইনু আর কি। আসলে তো এসব বিষয় তো আমরা এখন দেখতে পাচ্ছি সমাজের মধ্যে, এটা নিয়ে আমিও খুব চিন্তিত। তবে এটার একটা সমাধান হতে পারে যে আমরা যারা ফ্যামিলি আছি, আমাদের যারা ছেলেপিলে আছে, আমাদের যারা সন্তান আছে, তাদেরকে আমরা সুন্দরভাবে হেফাজত করবো। অর্থাৎ তাদেরকে আমরা মদ নেশা, অন্য অন্য যারা সমাজ বিরোধী কাজ করে, যেমন ইফটিজিং এর মতো আছে, এসব কাজ যারা সমাজ বিরোধী করে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। তো ব্যবস্থা গ্রহণ তো একাই তো করা যাবে না, আপনাকে অবশ্যই সবাইকে নিয়ে করতে হবে এবং পুরো সমাজ এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। না হলে আমরা কোনোভাবে এগুলো ঠেকাতে পারবো না। আর কে কারো হাতে একা এভাবে ঠেকানো সম্ভব না।
আমি একটা কথা কইতে চাচ্ছি, কি বলতে যাচ্ছ বলো। আগে গ্রামটা সচেতন হইলে হবে। আচ্ছা শোনো, তোমরা তোমরা যদি প্রথমে নিজেকে সচেতন হতে হবে, পরে তোমার ফ্যামিলিকে সচেতন করতে হবে, পরে তোমার প্রতিবেশীকে সচেতন করতে হবে, এভাবে একটা গ্রাম সচেতন হবে। এভাবে একটা যখন গ্রাম সচেতন হবে, তখন একটা গ্রাম তখন আরেকটা গ্রামে সচেতন করুন। এভাবে তখন একটা থানা যাবে, এভাবে একটা উপজেলা যাবে, এভাবে একটা ডিস্ট্রিক্ট যাবে, এভাবে একটা বিভাগ যাবে, এভাবে আপনার মনে করেন যে সারা দেশে ছড়িয়ে পড়বে। তাহলে না সচেতনটা হবে। আপনি শুধু যদি আপনার পরিবারকে সচেতন করে রাখেন তাহলে তো সমস্যা। আপনার পরিবারের সচেতন করার সাথে সাথে আপনার প্রতিবেশীকে সচেতন করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলেছেন? কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। প্রথমে তোমাকে নিজে বাঁচতে হবে, নিজে সব বিষয়বস্তু পরিত্যাগ করতে হবে যেগুলো খারাপ, সমাজের কাছে খারাপ। তারপর তোমার পরিবারে যারা আছে, তাদের সদস্য আছে, তাদেরকে তোমাকে হেফাজত করতে হবে। তারপর যারা তোমার প্রতিবেশী আছে তাদেরকে হেফাজত করতে হবে। এভাবে সারা দেশটা সুন্দর হবে এবং সারা দেশে বিশৃঙ্খলা মুক্ত হবে। তো অতএব আমরা প্রথমে আগে নিজেকে সংশোধন করব, তারপর আমাদের সন্তান, তারপর আমাদের পরিবেশ, তারপর আমাদের সমাজ, তারপর এভাবে থানা, উপজেলা, জেলা পর্যায়ে এভাবে আস্তে আস্তে সচেতনতা ছড়িয়ে পড়বে। আমাদের সমাজে যারা এসব কার্যকলাপ করে, আমরা যাদেরকে চিনি বা জানি, আমরা কোনো সময় তাদেরকে আমরা নিজের হাতে দমন করার চেষ্টা করব না। আমরা প্রশাসনের সহায়তা নিব, আমরা থানা পুলিশকে জানাবো, আমাদের গ্রামে মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার যারা আছে তাদেরকে জানাবো। তাদের মাধ্যমে আমাদের সমাজের এই বিশৃঙ্খলা, এই নেশাদার দ্রব্য, এই জুয়া, এসব আমরা পরিত্যাগ করব ইনশাআল্লাহ।